আপনি কি এখন একা? ঘর অন্ধকার, হেডফোন কানে? তাহলে সাবধান, কারণ আজকের গল্পটা শুনে আপনি আর আগের মতো থাকবেন না। আপনি শুনছেন বিডি ভূত এফএম, আর আমি আজ বলবো এমন একটা গল্প যেটা আমি নিজের চোখে দেখেছি। একটাই অনুরোধ, গল্প চলাকালীন বটগাছের নাম মুখে বলবেন না। আমাদের গ্রামে একটা পুরনো বটগাছ ছিল। বয়স কত কেউ জানে না। লোকজন বলতো, রাতে ওদিকে যাস না, আর নাম নিলে তো শেষ। আমি বিশ্বাস করতাম না, কারণ আমি শহরে বড় হয়েছি। ভূত প্রেত আমার কাছে সিনেমা। কিন্তু একটা জিনিস খেয়াল করেছিলাম, গ্রামের কেউ ওই বটগাছের নাম উচ্চারণই করত না। এক সন্ধ্যায় বন্ধুরা মিলে চায়ের দোকানে আড্ডা। আমি হঠাৎ বললাম, আরে ওই বটগাছ নিয়ে এত ভয় কেন? সবাই চুপ। দোকানদার বলল, ভাই, নামটা মুখে আনিস না। আমি হেসে বললাম, বটগাছ। চায়ের চামচটা নিজে নিজে নড়ে উঠল। ফ্যান বন্ধ, বাতাস নেই। বন্ধুরা ফিসফিস, ভাই থাম। হঠাৎ কানে কানে একটা গলা, আরেকবার বল। আমি ঘাড় ঘুরালাম, কেউ নেই। আমি ভাবলাম মনের ভুল, কিন্তু তখনই দোকানের পেছনে বটগাছের ছায়া আলাদা হয়ে দাঁড়ালো। ছায়ার হাত লম্বা, মাথা নিচু। কেউ দৌড়াচ্ছে, কেউ দোয়া পড়ছে। আমি দাঁড়িয়ে। আমি সাহস দেখাতে আবার বললাম, বটগাছ। ছায়াটা নড়ল, মাটিতে নখের আঁচড়। শব্দটা কানে ঢুকে যাচ্ছিল। ছায়া বলল, শেষবার নাম নিলি কেন? আমার পা নড়ছে না, শরীর ঘামছে। চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি চায়ের দোকানদার হাসছে। বলল, ভাই ভয় পাইছস? ওইটা আমার ছাগল। সবাই হেসে লুটোপুটি। আমার রাগ। বললাম, এইসব বানানো ভয় দেখাও কেন? দোকানদার হেসে বলল, ভাই ছাগলটা সত্যি। তারপর আস্তে বলল, কিন্তু চামচটা নড়ল কিভাবে? হঠাৎ দোকানের পেছন থেকে, আরেকবার বল। এবার গলাটা একা নয়, অনেকগুলো। বটগাছের দিক থেকে হালকা হাসি। দোকানদার আর হাসছে না। সেদিনের পর গ্রামে আর কেউ ওই বটগাছের নাম নেয় না। আর আমি